কেন এটা? কাজী নজরুল বলছেন, আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় লাঞ্ছিত মুসলিম আজ তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে, আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে, এসে ভোগ বিলাসে মায়াই ভুলে হাই নিল বন্ধন কারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাগাদের মন, আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাগাদের মন, দুঃখে রোগে অটল থাকিত তারা সদা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়েছে ঈমান তাদের, মুসলিম আল্লাহকে হারায় হয়েছে লাঞ্ছিত তারা, আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আল্লাহ বান্দার সঙ্গে কানেক্ট নাই। ইব্রাহিম বিন আদহাম, ইব্রাহিম বিন আদহামের অনেক কথা আছে। ইব্রাহিম বিন আদহাম একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে একটা গোলাম আজাদ করলেন, গোলাম ক্রয় করলেন, গোলাম ক্রয় করে কিনে নিয়ে বাড়ি আসলেন। বাড়ি আসার পর ওই গোলামকে বলছে, গোলাম রে তুমি কি খাবে? গোলামটা বলছে, মালিক যা আপনি আমাকে খাওয়াবেন ওটাই আমি খাওয়াও। ও আপনি ইব্রাহিম বিন আদহাম বলছে, ওরে গোলাম রে তুমি কেমন পোশাক পরবে বলো? গোলামটা বলছে, মালিক যেমন আপনি আমাকে পোশাক পরাবেন, যে ধরনের পোশাক পরাবেন আপনার ইচ্ছা। এবার বলছে, মা গোলাম বলো তো তোমার তোমার নাম কি? ওহি চাকর তোমার নাম কি? তখন ওই গোলামটি বলছে, ওই চাকরটি বলছে, মালিক আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। এবার 4 নম্বরে ওই গোলামটাকে বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, ওরে আমার চাকর গোলাম বলো তুমি তোমার কি কোনো আশা আছে কি নাম? তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কি নাম? গোলাম চাকর বলছে, মালিক গোলামের আবার কি আশা থাকতে পারে? চাকরের কি আবার আশা থাকতে পারে? আমার কোনো আশা নাই। আপনি যেমন করে আপনি রাখবেন তেমন করে, আপনি যেমন করে পড়াবেন তেমন করে, আপনি যেমন করে খাওয়াবেন তেমন করে। যখন এই কথা বলা, ইব্রাহিম বিন আদহাম নিজের বুকের কলারটাকে ধরছে আর নিজেকে বলছে, ওরে নাদান রে এ বাচ্চাটাকে ডাক, এ তো আল্লাহর সঙ্গে এই রকম তার সম্পর্ক থাকার কথা, এ গোলাম আমার সঙ্গে এই রকম সম্পর্ক করছে। না না আমি কত নাদান, আমি কত বেঈমান, আমি এই রকম আল্লাহর সঙ্গে কম্পেয়ার করে রাখিনি, আমি আল্লাহর সঙ্গে এই রকম যোগাযোগ করিনি। তার মানে তিনি বলতে চাচ্ছেন আজকে বর্তমানে আল্লাহ বান্দার কানেক্টটা দূর হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ বলছেন, তোকে কে মারবে আর কে কাটবে আমার দেখে কোনো লাভ হবে না। তুই যতই কান, তোর দিক দিয়ে যতই চোখে পানি আসুক না কেন, যতক্ষণ পর্যন্ত তুই সংশোধন না হবে, যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে রে বান্দা, আমি আল্লাহ কোনো লাভ নাই। মুসলমানের উপরে মাঠে গেলে হু এত ভয় করছে যে কি হবে কি হবে কি হবে। গেল এনআরসি গেল, আর সামনে আবার আসবে দেশ ভাগ করবে নাকি, এ নিয়ে আবার একটা পাইতারা চলছে। মসজিদ দখল হবে নাকি, এ নিয়ে আবার পাইতারা। মাদ্রাসা দখল হবে নাকি, এ নিয়ে আবার চক্রান্ত। এগুলো হচ্ছে মুসলমান পেতে কি শুরু হলো রে। মেন জায়গায় যান, মেন জায়গায় যান, মেন জায়গা না, মেন জায়গা আমরা দেখতে পাইনি। আমরা যে মুসলমানের বাচ্চা, আমরা বীর যোদ্ধা, কাফেরদেরকে বাতিলদেরকে
সঙ্গে সঙ্গে যখন বাতিল দেখবে তো ভয়ে থরথর করে কাঁপার কথা, কিন্তু আমাদেরকে কাঁপছে না। আমরা কোন মুসলমান? যেই মুসলমানের কারণে সূর্য পর্যন্ত স্থির হয়েছে। বুখারীর হাদিস বন্ধুরে, আমরা কেমন মুসলমান? আজকে আমরা উল্টা মুসলমান। আমরা বাই চান্স মুসলমান, বাই চয়েস মুসলমান নয়। যদি আমরা বাই চয়েস মুসলমান হতাম, যদি আমরা সম্পূর্ণ ইসলামকে মেনে নিতাম, তাহলে কোনো বাতিল পন্থী আমাদের উপরে আঙুল পর্যন্ত তুলতে পারত না। নমরুদ, হামান, ফিরাউন এরা পর্যন্ত আমাদেরকে পারেনি, চলে গেছে কবরে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে জালেম শাসক এসেছে ভারত সরকার, আজকে জালেম মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, নিপীড়ন চালাচ্ছে। আমরা হাই হুতাশ হয়ে যাচ্ছি। না, আমাদেরকে সেই ইতিহাসকে মনে রাখতে হবে। সে একজন নবী যুগের নবী মুসা, বনি ইসরাইলের যুগে নবী মুসা যখন মারা গেলেন, দুনিয়া ছেড়ে যখন তিনি চলে গেলেন, এরপরে 40 বছর ধরে আল্লাহ তাআলা আযাব দিয়েছিলেন। আর 40 বছর ধরে আযাব এমন ভাবে হয়েছে আর কোনো বাঁচার কায়দা নাই। আল্লাহ বললেন, তোমরা সত্যতে ঢুকো, তোমরা সৎ ন্যায়ের দিকে ফিরো, সংগ্রাম করো, আন্দোলন করো। মসজিদুল আকসাকে বিজয় করলে 2 জন দাঁড়িয়েছিলেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে ইউসা বিন নুন। তাকে আমরা সকলে ঘটনাটা জানি। খিজির আলাইহিস সালামকে তালাশ করার জন্য নবী মুসার সঙ্গে যে লোকটা গিয়েছিল, ওটা কোন সেই সময় কিন্তু সেই লোকটার নাম কি, সেই ছেলেটার নাম কি? তার নাম হচ্ছে ইউসা বিন নুন। তখন তিনি নবী হননি। সেই ইউসা বিন নুন আপনার মসজিদুল আকসাকে, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে দখল করার জন্য তিনি জিহাদ সংগ্রাম করছেন, যুদ্ধ করছেন। এমন সময়, সেই সময় একটা সময় ছিল শুক্রবার যেমন সূর্য ডুবলেই শনিবার, আর শনিবার হলে সমস্ত যুদ্ধ বন্ধ, যুদ্ধ করা যাবে না। কিন্তু এমন সময় তারা বিজয় লাভ করবে। ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, মাবুদ, হে আমার রব, আমরা জিহাদ করছি, আমরা যুদ্ধে নেমেছি, শেষ পর্যায়ে আমরা চলেছি, একটু পরে আমরা মসজিদুল আকসাকে দখল করে নেব, ফিলিস্তিনের মসজিদুল আকসাকে আমরা কবজায় করে নেব। আল্লাহ, তুমি আমাদের আর একটু সময় দাও। যদি সূর্যটা ডুবে যায় তাহলে পড়ে যাবে মাগরিবের পর হয়ে যাবে শনিবার, আর শনিবার যদি পড়ে যায় তাহলে আমাদেরকে যুদ্ধ বন্ধ করতে হবে, আবার নতুন করে যুদ্ধ করতে হবে, তো আমরা হেরে যাব। কিন্তু মাবুদ রে, যতক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধে সাকসেস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সূর্যটাকে আল্লাহ তুমি থামিয়ে দাও। সূর্য যেন আর এদিক ওদিক না হয়, পুরো সূর্যটাকে স্থির করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমান থেকে ইউসা বিন নুনের দোয়া কবুল করলেন। যখনই তিনি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূর্যকে স্থির করে দিলেন, স্তব্ধ করে দিলেন, আর নড়াচড়া নয়। যতক্ষণ পর্যন্ত যখন বিজয় ঘোষণা হলো, মসজিদুল আকসা যখন তাদের হাতের কাপচারে হলো, তখন সন্ধ্যা ঘনিয়ে গেল। লিল্লাহি তাকবীর। এইরকম মুসলমান হতে হবে, যেই মুসলমানের দুয়াতে, যেই নবীর দুয়াতে সূর্য স্থির। আজকে বিজয় হবে, বিজয় করবো ইনশাআল্লাহ, সুনিশ্চিত। এইরকম আমাদের মুসলমানের বাচ্চা হতে হবে। কি আমাদের ভয়, কেমন আমাদের ডর? আমরা ভয় খাচ্ছি কেন? আমরা নিজেরাই কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও আমিরুল মুমিনিন হননি, খলিফা হননি। তার আগে মুতার একটা যুদ্ধ, এই মুতার যুদ্ধে আল্লাহ রাসূল মন খারাপ করে বসে আছে, কি হবে? আরে মুতার যুদ্ধে কাফেরদের সৈন্য তো 1.5 লাখ, আমরা তো মাত্র 10,000। 1.5 লাখ মানুষকে আমরা, 1.5 লাখে কাফেরকে কিভাবে আমরা পরাস্ত করব? তাদেরকে আমরা কিভাবে শেষ করব? এটা তো অসম্ভব। কি করা যায়? তাবুর তলে মন খারাপ করে আছে। উমর ঢুকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেমন খারাপ, আপনার মনটা যেন কেমন জানি লাগছে, কি হয়েছে নবী গো? একটু কি আপনি আমাদেরকে খুলে বলবেন না? বিশ্বনবী বলছেন, উমর রে,
তুমি তো জানো ওরা আজকে এই যুদ্ধে 1.5 লক্ষ মানুষ আছে, আমরা মাত্র 10,000। কে যেন জ্ঞান হবে, আজকে দিনটা জানি কেমন হবে, আমরা বিজয় হতে পারবো কিনা। উমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন, কি আপনি সব বলছেন? এ নিয়ে চিন্তিত হওয়ার কারণ নাই। আমি উমার, আমি একা, আপনি আপনার দল 9,999 সাহাবীকে ঘুমাতে বলেন, বসতে বলেন। আমি একা উমার তলোয়ার নিয়ে 1.5 লক্ষর সামনে ঝাঁপিয়ে পড়ে যাব, কারণ আমি হলাম শের, আমি হলাম বাঘ, আর আমার সামনে 1.5 লাখকে আমি দেখি ভেড়া, আর ভেড়াকে কোনোদিন বাঘ ভয় পাবে না, কারণ আমি শের হিসাবে হুঙ্কার মারব, আমি ওগুলোকে তলে ফেলে দেব, আমি ওগুলো ভেড়াকে আমি কিছু মনে করি না, আমি নিশ্চিত এই ইসলামের পতাকাকে আমি উত্তোলন করব। যখন এইরকম কথা বলা, আল্লাহ রাসূল বললেন, আমি বলতেন, উমার যাও যাও, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করো, আল্লাহ তোমাদের সাহসিকতা আরো বাড়িয়ে দিক। কিন্তু মুসলমান মার খাচ্ছি, তাদের চেতনা কেমন ছিল? যে একটা উদাহরণ দিয়ে মার খাচ্ছি কেন? আচ্ছা, ফুটবল মানে গোল নাকি? যে ফুটবল মানুষ প্লেয়ার খেলে, তো ফুটবল দেখেছেন কটা প্লেয়ারে মারে গো? এদিক দুটা দল, ডান দিক বাম দিক, গোল যখন কটা করে প্লেয়ার থাকে? 11। তো 11 22টা, তো 11 22টা প্লেয়ার যখন মারে, লাথাই এদিক দিয়ে লাথাই, ওদিক দিয়ে লাথাই, ওইদিকে ঢুকে একবার এদিকে ঢুকে, কাজে বলটা তো হাওয়া আছে, আর তো কিছু নেই, যে শট মারছে। একটা ছেলে মন খারাপ করছে, হ্যাঁ বলটা কি ক্ষতি করলে, যারা 11 জন লাগতেছে, ওরা 11 জন লাগতেছে, কোনো কারণ গন্ডগোল তো কিছু আছে। তখন বলছে কি করা যায়, তো বলটাকে সাটাম করে হাতে পেয়ে নিয়েছে। তখন বলছে, ওরে আমার বল, তুই এবার বল, তোকে কেন এরা লাগতেছে, কি করেছিস তুই এত সুন্দর চকচকে সাদা একটা বল, দেখতে খুব সুন্দর, তো কিছুই দোষ পাচ্ছি না। এরপরে 11 22 জনা ধরে লাথাচ্ছে, বল রে আমার খুব মায়া হচ্ছে, কি হয়েছে বল, কেন তোকে লাথায়? বলছে, ওরে ভাই তোর এত মায়া, ওরা 22 জনা ধরে আমাকে লাথাচ্ছে, পিটছে, আর তুই আমার উপরে মায়া করছিস। আমি তো কারো কোনো ক্ষতি করিনি, কারো অন্যায় করিনি, কারো কাপড় ধরে টানি নাই, এরপরে আমাকে লাথায়। তার মানে শুনে নাও, আমাকে লাথি দেওয়ার কারণ খালি একটা, আমার ভিতরটা ফাঁকা। যদি আমি পাথর হতো, কোন ব্যাটা মারতো না? মারলে গেলি পায়ে আগে 1 বার 10 বার খালি লাড়বে, কি হবে, ওকে কি করে মারতে যাব পায়ে? বল কোনোদিন। এই জন্য আমার ভিতরটা ফাঁকা শূন্য আছে, হাওয়া ছাড়া কিছু নেই। এই জন্য ওরা আমাকে ডান দিক বাম দিক দিয়ে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে ওরা লাথাচ্ছে। তো এরকম মুসলমান আজকে শূন্য হয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে। ওই মুসলমানের মধ্যে ইমানি চেতনা নাই, শূন্য ভরা মুসলমান, শূন্য হারা মুসলমান। এই মুন্নহারা মুসলমান আজকে বর্তমানে লাঞ্ছিত হচ্ছে, পদতলিত হচ্ছে, এদের কোনো জায়গায় সম্মান নাই। তা আমার আল্লাহ বলছেন, কিছু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। মা খালাদেরকে বলা হচ্ছে, আপনারা একটু সাথে সাথে বসুন, সামনের দিকে এগিয়ে বসুন। পিছনে মহিলাগুলো দাঁড়িয়ে আছে, মহিলার প্যান্ডেলটা একদম ফুল হয়ে গেছে, পুরুষের প্যান্ডেল খালি হয়ে আছে। পুরুষদেরকে বলা হচ্ছে, আপনারা ভিতরে চলে আসুন, প্যান্ডেলের ভিতরে। আর আমাদের যে আজকের প্রধান বক্তা, তিনি চলে এসেছেন, চিন্তার কোনো কারণে তিনি আমাদের কাছে এসে উপস্থিত হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। ইনার পরে প্রধান বক্তা আসবে, ইনশাআল্লাহ আপনারা প্রধান বক্তার বক্তৃতা শুনবেন। মা খালারা আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন, পিছনে মহিলাগুলা বসতে পারছে না, আপনারা সামনের দিকে সাথে সাথে বসুন। আর দোকানের দিকে পুরুষের খুব ভিড়, আপনারা প্যান্ডেলের দিকে আসুন। আমাদের ভলান্টিয়ারদেরকে বলা হচ্ছে, তোমরা দোকানের দিকে যে লোকগুলাকে একটু প্যান্ডেলের দিকে পাঠিয়ে দাও, দোকানে প্রচন্ড ভিড়।
বলেন। আচ্ছা, যাই হোক, তো কি বলছিলাম যে আমাদের ইমান নাই, ইমানের দুর্বলতা, ইমানে আমাদের পোকা লাগা ইমান, এই জন্য আজকে আমরা লাঞ্ছিত পদতলিত হচ্ছি। বলেন তো, সাহাবীদেরকে যে প্রশ্ন করা হতো, সাহাবীদেরকে বলা হতো হে তোমরা কি মানো? এক কথায় উত্তর, কোরআনে যা আছে তা মানি, কোরআনে যা আছে তা মানি। তো কোরআনে কি আছে? আমরা যা করি তাই কোরআনে আছে। আচ্ছা, ওই প্রশ্নটা যদি আমরা যতটি মুসলমান এখানে বসে আছি, ভাই বসে আছি, একই প্রশ্ন যদি আমি আপনাদেরকে বলি, তোমরা কি করো, কি মেনে চলো? আচ্ছা, বুকে হাতে বলবেন কোরআনে যা আছে তা করি। কি বলেন? হবে? হবে না। আচ্ছা, যদি বলেন যে কোরআনে আছে তা করি, তো তোমরা কি করো? কোরআনে যা আছে তা করি, এটা বুক ফুলিয়ে বলতে পারবেন? জি না। বলবেন কি করে? আমরা মুসলমান ভাই ভাই দ্বন্দ্ব, মারামারি, এমন মারামারি করছি। একটা উদাহরণ করছিলাম একটা বইয়ে, উদাহরণটা চমক উদাহরণ দিয়েছে। উদাহরণটা কি জানেন? যে কুড়হল বুঝেন? কুড়হল কি করে? কাঠুরি কি করে? কাঠ তৈরি করে, বা কাঠকে কেটে দেয়, বা আপনার লকড়ি তৈরি করে। এই তো কুড়হলের কয়টা দিক আছে বলেন তো? এই যন্ত্র কয়টা? এর দুইটা দিক আছে। কটা বললাম ভাই? দুইটা। কুড়হলের দুইটা দিক আছে। এক, কুড়হল যেটা আপনি মারবেন, তো মারতে গেলে কার সাহায্য লাগবে? তক্তার কোনো লাঠি লাগবে না গো, ডাল তো লাগবে, বাঁশ বলেন আর আপনি ওই গাছের ডাল বলেন, ওটা দিতে হবে না? দিতে হবে না? ওটা দিয়ে ভরবেন। আর আরেকটা যন্ত্র হচ্ছে যেটা দিয়ে কাটা হয়, কিন্তু সাহায্য কে করছে? জি, ওয়াল জাত ভাই ওই পে সাহায্য করছে লকড়ি করার লেগে। ভালো করে বুঝেন, কুড়হলটা কত সুন্দর উদাহরণ, যে ওই সাহায্য করছে যখন মারছে, তো সাহায্যটা কার মাধ্যমে নিচ্ছে? ওই কাঠের মাধ্যমে নিচ্ছে। কাঠ কি মারছে? তো আমাদের মুসলমানের হালাতটা ওই রকম। আমরা নিজে মুসলমান, ভাই ভাইকে চিনলাম না। খালি ইলেকশন হতে দেন, ভোটের বেলা একটা ভাই যদি তৃণমূলে যায় আর একটা যদি কংগ্রেসে যায়, ও খালি বলবে ও ফ্যামিলিটিকে আমাকে দিবি, ও বলবে আমাকে দিবি। আচ্ছা, দু ভাই যদি যুদ্ধে চলে যায়, একটা পত্রিকাতে পড়ছিলাম যে দুটা বেটা, একটা মায়ের দুটা বেটা, দুই দল। তো দুই দলে মাকে বলছে, মা গে তুই হাকে ভোট দিবি। ও বলছে না গে মা তুই হাকে ভোট দিবি। মা ভাজালে পড়ে গেছে, কোন বেটাকে ভোট দিব তাহলে এবার আমি? কঠিন জ্বালা। এ করতে করতে তো বলছে, শালা তোর মুখ ভেঙে দেবো, আমার বা হামাকে দিবে। বলছে তোর মুখ ভেঙে দেবো মা, হামাকে হার মা দিবে। ই করতে 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 লাগলো দু ভাই মারপিট। আর মারপিট করতে 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 এক পর্যায়ে দিলে মায়ের মাথায় একবারই পড়লো। আর মায়ের যখন পড়লো, মা সঙ্গে সঙ্গে মারা গেল। দেখেন তো, এই ভোটের কারণে মা পৃথিবী ছেড়ে চলে গেল। মোরা এমন ভাবে পার্টি করি, ভাই ভাই লরি মরে। মোরা এমন ভাবে পার্টি করে, ভাই ভাই লরি মরে। মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান, বাবু লোকসভা পান। মোরা বেঈমান মুসলমান, মোদের নাই কোনো ইমান। মোরা নাদান মুসলমান, মোদের নাই খোকাণ্ড জ্ঞান। আমার আল্লাহ বলছেন, আই যতক্ষণ পর্যন্ত তোরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবি, আমি আল্লাহ তোদেরকে শান্তি তোরা পাবি না, পাবি না, পাবি না। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছেন, যতক্ষণ না তোমরা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদের অবস্থান পরিবর্তন করব না। যতক্ষণ না তোমরা নিজের ভুলটাকে যতক্ষণ পর্যন্ত ধরতে না পারবে, আমি আল্লাহ তোমাদেরকে সংশোধনের দিকে নিয়ে যাব না। নিজের ভুলটাকে আগে ধরে নাও, নিজেকে পরিবর্তন হও। আমার আল্লাহ বলছেন, তাহলে আল্লাহ বলছেন আমিও তোমাদের অবস্থানকে পরিবর্তন করে দেব, আগের অবস্থায় আমি তোমাদেরকে ফিরিয়ে দেব।
আমি শেষের দিকে চলে আছি আদায় করতে হবে বলে। কি কথা শুনেন, আমরা এত কিছু হচ্ছে, আমি আর বিষয়টাকে লম্বা করছি না, আদায়ের জন্য ছট করার চেষ্টা করছি। কি কথা, যে আমরা পরিবর্তন হচ্ছি না, পরিবর্তন নাই, কিন্তু সাহাবীদের কেমন আমল, যেমনই কোনো আদেশ আসতো সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন, আমরা মানতে পারছি না, অসহায়, কি দুরবস্থা আমাদের, আমরা আজকে এখন আমরা নিজে চিনতে পারলাম না আমরা কি হালাত কি ছিলাম আর কি হলাম। আজকে মুসলমান সব দেশেই নির্যাতিত নিষ্পৃত হচ্ছে, এটা আমাদের কারণে। পরিবর্তন হন, একটু বুঝতে শিখুন, সাহাবীরা যেমন করে বুঝেছে সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। একটি কথা বলি, আপনাদেরকে বলি, ভালো করে কান লাগান, ভালো করে শুনেন। একটা প্রশ্ন করবো, প্রশ্নের উত্তরটা দেন। আচ্ছা বলেন, আপনাদের মসজিদে জুমার নামাজ পড়েন তো? আজই জুমার নামাজ পড়েন? ওটা তো সবাই হাত তুলে, কারা কারা জুমার নামাজ পড়েছেন হাত তুলেন তো। হাজি ভাই, বাকিগুলা জুমার নামাজ পড়েন না আপনারা? সুবহানাল্লাহ, কটা লোক মানুষ জুমার নামাজ পড়েন? আচ্ছা, যারা হাত তুললেন না, যারা হাত তুলেননি, ও বলছে যে হাত তুলবো, কি বলবে আল্লাহ জানে। আচ্ছা বলেন, বছরে জুমার খুতবা কটা হয়? কে বলতে পারবো? ওর কাছে 500 টাকা লিবো। রাইট বলতে হবে কিন্তু। আচ্ছা, কোন ভেজালে ফেললাজি ধরে না, বলেন জুমার নামাজ বছরে কয়টা? কে বলতে পারবে? বলেন না, সামনে শ্রোতাদের বলতে হবে। বলেন কয়টা? 52টা। আচ্ছা, 52টা খুতবা হয়। একবার বলেন তো, যে আমি এই হারাম সম্পর্কে, যেমন ধরলেন মদ হারাম, বিড়ি সিগারেট খেতে নিষেধ করেছেন আলেম ওলামা, খেয়েন না। আচ্ছা, এরকম কথা বলেছেন, সুদ খেয়েন না, ঘুষ খেয়েন না, এরকম লোক শুনেননি? এরকম হাত তুলেন। তার মানে আপনারা সবাই অবগত, সবাই। তাহলে আমাকে আর বক্তব্য দেওয়ার দরকার আছে? জি, ওমা আলাইনা ইল্লাল বালাগ, নেমে যাই। তার মানে আপনারা সব পাকা, সব কিছু জানেন। এবার ছোট্ট করে শোনেন, খাইবারে যুদ্ধ যখন হয়েছে, খাইবারে যুদ্ধ বিজয় লাভ করেছে, ওই খাইবারে যুদ্ধে যখন যুদ্ধ সমাপ্ত হলো, সম্পূর্ণ মোকাম্মাল হয়ে গেছে, এবার দেখেন সেই সময় কয়েকটা জিনিস হারাম করা হয়েছিল। দুইটা দিক তুলে ধরি। এক নাম্বার, দুইজন সাহাবী, মুসলিম শরীফের হাদিস আছে, দুইজন সাহাবী বলছে, ওরে যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, চল কোথায় যেতে হবে? তো আমরা যাব এই জায়গাতে। কোথা? তো চল আমরা বিয়ে করি গে। বিয়ে করব। কি বিবাহ? তো বিবাহটা হচ্ছে সামূহিক বিবাহ, সামূহিক মোতা বিবাহ। মোতা বিবাহ মানে কদিনের জন্য বিবাহ? নির্ধারিত একটা দিন, 10 দিন হতে পারে, 15 দিন, 20 দিন হতে পারে, এইরকম একটা বিবাহ। দুজন বলছে চলো গা আমরা বিয়ে করবো গা। কি করবে? কিসের বিনিময়ে বিয়ে করতে হবে? তো বলছে বিয়ে করব, আমরা কম্বল পেয়েছি, কম্বলের বিনিময়ে বিয়ে করব। একজনের বয়স 40, একজনের বয়স ধরলেন 24, মানে কম বেশি বয়স আছে। যার 40 বয়স, একদম সুন্দর চকচকে কম্বল পেয়েছে, আর যার বয়স কম, ও ছিঁড়া কম্বল, মানে কোন রকম গায়ে দেওয়া চলবে। তো দুজনে বলছে হ্যাঁ চলো গা বিয়া করি গা। তখন যুবক ছেলেটা বলছে হ্যাঁ রে ভাই, সামনে যে যার ঠান্ডা আসছে, তো বিয়া করি গা কইছেন, ভালো কথা। তো কম্বলটা গায়ে দেওয়ার লেগে না দিয়েছে, তো গায়ে দিবি কি রে ভাই? তা বলছে ধরবে, গায়ে দিব কি? আগে যেটা ঠান্ডা, যেটা আগে ঠান্ডা উঠছে ওটাকে আগে গরম করি গে, তারপর দেখছি গে। মানে ও বিয়ে করবে এখন। বিয়ে করার জ্বালা উঠে লেগে কি আর ওটা মানে আগা পিছা দেখবে? যা হয় পরে হবে। জিয়ং ছেলেটা করছে যা হয় দেখে লেখা, আমি ইয়ং ছেলে, আমি করবো গা, কিন্তু আমি সহ্য করলে তুই সহ্য করতে পারবে? তারপর দুই না মিলে চলে গেছি। একটা গ্রাম ঢুকলো, ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, ওহে বাড়িওয়ালা, কে আছো কে আছো? দরজা খুলে দেখছি একটা মেয়ে, সুন্দরী মহিলা দরজা খুলেছে। দরজা খুলে দেওয়ার পর এত সুন্দর মহিলা, দেখতে সুন্দরী, সেই মহিলা বলছে কি ব্যাপার, কি জন্য তোমরা এসেছো? বলছে আমরা দুইজন বিয়ে করার জন্য এসেছি। বিয়ে তোমরা করবে? বলছে হ্যাঁ বিয়ে তোমরা করবে। তো বিয়ে করবে যে তোমরা, তো তোমরা কি দিবে? বলছে দেখো চাদর নিয়ে এসছি।
চাদরের বিনিময়ে বিয়ে করা হবে। বিয়েটা কি? এটা হচ্ছে মোতা বিবাহ, সাময়িক বিবাহ, কিছুদিনের জন্য বিবাহ হবে। তখন মেয়েটা একবার ওর দিকে তাকাচ্ছে, একবার এর দিকে তাকাচ্ছে, দুজনে আবার দু ভাই আপনার তাকাচ্ছে। হ্যাঁ, মেয়েটা একবার এর দিকে তাকাচ্ছে, ওই দিকে তাকাচ্ছে, মনে হয় হাঁকে পছন্দ করবে কিনা। যারা একটু বয়স বেশি বলছে, হ্যাঁ ভাই মনে হয় তোকে নিয়ে নেবে রে ভাই, আমার মনে হয় হবে না, এরকম বলা বলি করছে। এমন সময় মেয়েটা দেখছে যেই ছেলেটার বয়স 40 থেকে 42 আছে, ওর হাতে চকচকে নিউ একদম সুন্দর একটি কম্বল, আর যার বয়স 24-25 ওর দেখছি ছিঁড়া আপনার কম্বল নিয়ে আছে। মেয়েটা বলছে কাকে করি, কাকে করি, কাকে প্রয়োজন। দেখেন যার সুন্দর যৌবন, সে একবার ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়। তখন মেয়েটা বলছে আমি সিদ্ধান্ত নিলাম। মেয়েটা তখন সিদ্ধান্ত নিলেন ওই 40 বছরের ছেলেকে না ধরে 25 বছরের ছেলেটাকে ধরলেন। কম্বল ছিঁড়া হলো তো কি হলো, তার যৌবন হচ্ছে যৌবনে ভরা ভরভর, আর আমি একটা সুন্দর যুবতী মেয়ে, তা মহিলা, তাহলে আমার একে দরকার। তখন এই ছেলেটাকে ইয়ং বয়সে ছেলেটাকে পছন্দ করে নিল, কম্বল দিয়ে দিল, বিয়ে